গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। শোনো, আমার আরো একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। হ্যাঁ না, তোমাকে দেখা যাচ্ছে না। নাও তাড়াতাড়ি করো, ও স্নান করতে যাবে বলছে, তাড়াতাড়ি যেতে, ওর স্কুল আছে। একটু চিকেন আছে, ওটা খাইয়ে পাঠাবো চকোকে। এখন একটু গরম করে দিই। আজকে সকালে যে কালকে গোপালদা যে ম্যাগি গুলো দিয়েছিল ওগুলো রান্না করব, তাই জন্য আর পাস্তাও করিনি, রুটিও করিনি। চোখগুলো কি চুলকাচ্ছে, কোনো ব্রাশ করতেই যায়নি। কত লেট হয়ে যাবে স্কুল যেতে যেতে। 7:50 বাজে। ওই স্নান করে আসতে ঢিকির ঢিকির করতে করতে 8:30 বাজিয়ে দেবে। ওকে খাওয়ানো হয়ে গেছে, এখন ড্রেস পরাবো। চককে স্কুলের জন্য রেডি করছি। এই দেখো ড্রেস রেডি করবো, তখন একটা ফোন আসলো, যে সরস্বতী মা ফোন করলো, বললো যে স্কুল আজকে হবে না, খাতা দেখিয়ে ছুটি দিয়ে দিচ্ছে। বললো যে তাহলে আর পাঠিও না। ও পাঠিয়েছিল, আবার নিয়ে গেছে বাড়িতে। ক্লাস হবে না তাহলে রেখে তো কোনো লাভ নেই। আর চকো আরো টিফিনে চকলেট নিয়েছিল, চকলেটটা রেখে দিতে হবে বলে ওর মনটা খারাপ। কালকে গোপালদা যে নুডলস গুলো দিয়েছে, এগুলো বানাবো দুটো। মানে ক্লাসে টপ করছে বাবা, ক্লাসে টপ করেছে। ক্লাসে টপ করেছে, কিন্তু একটা নম্বর কেটে গেছে, কি ভুল করেছে তাই জন্য। না আমি তো করি। আরে কি করবো, এই কি করে করবে না, ওই এর ভিতরে দিতে হবে আবার। কি এগুলো দেয় না কিছু না, তো ওগুলো তো দিব ওখানে, করাই বসাবো না। নাও এই মশলা এই যে কোরিয়ান নুডলস রেডি। ওই যে ওর পাপা না খায়নি, এই যে, আর আমার শেষ হয়ে গেল। আমার মনে হয় যে ঝাল, ওই জন্য মনে হয় খাইনি। এতটা কি করবো, এতটা তো এখন খাবি না। বিকালে গরম তো করা যাবে না, এঠো করে দিয়েছে, বাইরে নিয়ে ঢেকে রাখবো, বিকালে খেয়ে নেবো। যে পাপা সকালে মাছ নিয়ে এসছে, আজকে ওই যে মাছের তেল করবো, আর মাছ অল্প করে রান্না করবো। রাতে রুটি করবো, আর মনে হয় তরকা করতে বলবে। যাই হোক, রুটি করবো, তাই আর রাতের মাছ রাখবো না। এই যে মাছের তেলের এই যে আলু ভাজা, এটা দেখাতে ভুলে গেছি। রান্নার সব রেডি করে রেখে গেছি। এখন যাচ্ছি চককে টিউশন থেকে আনতে। স্কুল তো যাইনি, টিউশন থেকে আনতে যাচ্ছি। আর একবার না ম্যামকে বলবো যে টেস্ট কপি গুলো দেখবো আমি। ওর পাপা দেখে এসছে, কিন্তু তাও আমি দেখলে আমার ভালো লাগবে। একটা গোটা উঠেছে, বাপরে কি ব্যথা। ও মা, সিট তো শেষ। এই গাড়ি দেখো, গাড়ির সিট, ও মা। চকর রিপোর্ট কার্ডটা সবগুলোতে 20 পেয়েছে, শুধু এটায় 19 নিয়ে এসছে। চকর রিপোর্ট কার্ড দেখলাম তো, ম্যামের পারমিশন নিয়েই আমি ভিডিও করেছিলাম। ভালোই এসছে, সবগুলোই ভালো এসছে, শুধু একটা একটু মিস্টেক হয়ে গেছিলো। এসটা লেখেনি, এসটা লিখলেই সব হয়ে যেত, মানে 20-তে 20 পেত, কিন্তু একটা মিস্টেক হয়ে গেছে। তো চককে টিউশন থেকে নিয়ে আসলাম। ওর পাপা তো সকালে চকর রিপোর্ট কার্ড দেখে এসেছে। তা আমি এখন টিউশন থেকে আনতে গিয়ে ম্যামকে বললাম যে ম্যাম, আমি একটু চকর নেহার রিপোর্ট কার্ডটা দেখবো। তো বললো যে ঠিক আছে।
দেখলাম ভালোই করেছে, সবগুলোতেই 20 পেজে, শুধু একটাই এস লেখেনি। ও বাড়িতে এসে বলেছে আমাকে যে মামনি আমি এস লিখিনি তো, তাই জন্য আমার না ওটা 1 মার্ক কাটা যাবে। তা আমি বললাম যে ঠিক আছে, পরের বার ঠিক করো। সত্যিই তাই, দেখলাম এসটা লেখেনি বলে 1 নম্বর কেটে নিয়েছে, ফার্স্ট হয়েছে। ওখান থেকেই বলছে যে আমারই নাম কি, চকো তোমার এই নাম কি, মানে ওকে এখন কিছু গিফট দিতে হবে। আজকে না রান্না করবো, আগে রান্না করে তারপরে কাজ সারবো। এখন কটা বাজে? 11:30। তাড়াতাড়ি রান্না করে কাজ সেরে একটু ভিডিও বানাবো, অনেকদিন বানাই না। এ দেখো বিছানার কি অবস্থা, গুছাচ্ছি আস্তে আস্তে, ভাঁজ করে রাখছি। কালকে যে পৌলমিদার বাড়িতে গেছিলাম তো আসতে একটু লেট হয়ে গেছিল, ওই জন্য আর এগুলো ভাঁজ করা হয়নি। এখন গুছাচ্ছি। রান্না বসিয়ে ওদিকে রান্না হচ্ছে, এদিকে যে জামা কাপড় ভাঁজ করছি। চকর পাপাকে ফোন করেছে, ফোন করে বলছে পাপা আমার তফা নিয়ে আসবা, ও ফার্স্ট হয়েছে, ও তফা লাগবে। প্রত্যেকবারই এরকম বলে, মানে পরীক্ষা দিয়ে এসেই বলবে যে আমার পরীক্ষা ভালো হয়েছে, আমাকে তফা দিবা। আবার সবার থেকে নেবে, আমার থেকে নেবে, ওর পাপার থেকে নেবে, মানে আলাদা আলাদা দিতে হবে। আমি তো যা খাবে ওটা এনে দিই বা রান্না করে দিই যদি বলে, আর ওর পাপা নিয়ে আসে। রান্না বসিয়ে দিয়ে কত কাজ করলাম, ঘর পরিষ্কার, শুধু ঘর ঝাড় দেবো আর এই পাশটা ঝাড় দেবো। এই যে জামা কাপড় গুলো নেড়ে দিয়ে আসি, নেড়ে দিয়ে এসে তারপরে ঘর ঝাড় দেবো। এই যে সব নেড়ে দেওয়া হয়ে গেছে, এই যে এদিকে, এই যে এদিকে, আর এই দুটো না শুকিয়ে গেছে। এই যে এই দুটো শুকিয়ে গেছে, জিন্সের প্যান্ট আর ওর পাপার জামা, এই ওর পাপার প্যান্ট আর চকর জামা সব গুলিয়ে যাচ্ছে। এই যে রান্না হয়ে গেছে, আজকে কিছু আর আলাদা করিনি, এক বেলার তো, তাই। রান্নাঘরের কাজ শেষ, সব গোছানো হয়ে গেছে, এদিকেও ঝাড় দেওয়া হয়ে গেছে। এই যে এদিকেও ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘরও পরিষ্কার, এই ঘরও পরিষ্কার। এই যে আবার এই যে চকর কাজ, এগুলো দেখেছো? এই যে সার, এই যে এই শাড়িটা পরে ভিডিও বানাবো, দেখ রেডি। এখন একটু ভিডিও বানাবো, অনেকদিন ধরেই ভাবছি বানাবো, কিন্তু বাবারে এই কানেরটার গুজি খুলে গেল। এই কানের গুজিটা না বারবার খুলে যাচ্ছে, বাপরে কি গরম। ভিডিও বানাতে গিয়ে খিদে পেয়ে গেছে। চকোকে এই যে ভাত দিলাম, আর সকালে যে পাপা যে নুডলসটা খাইনি ওটা। এই দেখো আজকে আবার রাত করে এসেছে, ওই তো সন্ধ্যাবেলা, যাই হোক। আমার গায়ে মুচ্ছিস কেন? এই দেখো, যাও যাও যাও, হাত চেটে দিয়েছে। এখন যাবো ইসকন, ওই যে চকো ফার্স্ট হয়েছে তাই ওর গিফট লাগবে। ওর পাপা বলেছে ওই ইসকনে কি খেলনা দেখেছে ওইগুলো নেবে, তাই ওই সরস্বতীর মাকেও ফোন করলাম, বললাম যাবে নাকি, তো বললো যাবে, আসছে, চলে এসছে। এই যে এরা দুটো আগে আগে আসছে, দেখো এই দেখো এরা খেলছে। এদিকে এই যে ঠাকুর, চারিদিকে ঘুরছি। এখন এই দিকটায় না কেউ নেই, এদিকটায় লোকজন কম আসে না, এদিকে ওই দিকে সামনেই বেশি। চ এই যে চাউমিন নিয়েছি,
আমি সস খাই না, তাই যে শুধু ঝাল চাটনি নিয়েছি, ভালো লাগে না। এই যে এগুলো দেখেছে চকো, এগুলোই নেবে, এটা ওর গিফট হয়ে গেছে আমাদের মন্দির। চল, এই যে একটু প্রসাদ নিয়েছি। রাতে ওর পাপা বলেছিল রুটি খাবে, তারপরে বললো কি যে না, চালে আর ডাল দিয়ে মিশিয়ে বসাতে। তো যে ইস্কন থেকে এসে যে ভাত বসিয়ে দিই, রুটি করার কথা বলেছিল, তারপর আবার না করলো, তাই ভাত বসিয়ে দিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।